الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين قال الله تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. عن ابي قتادة الانصاري رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه ولدت. رواه مسلم. جل مرحبا أرجو سورة زمان قل مرحبا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخسرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
সাথে কাজে কামে কত ধন্য প্রতিনিধি সুযোগ সুবিধা লাগানোর কত সত্য করে
যুগের গরিবে নেওয়াজ মুরিদের দরদি মহামান্য অলি হুজুর পীর কেবলাজানের পদমে অসংখ্য গণিত কলম মুজিদেরকে জামালপুরি বাবাজান মদিনার বুলবুল মহামান্য মেজো হুজুর পীর কেবলাজান শেষ হুজুর পীর কেবলাজান মুর্শিদপুর হুজুর পীর কেবলাজান আওলাদে মুর্শিদ সকল খাজা হুজুরান করে পদমে অসংখ্য গণিত কলম মুজিদেরকে আজ এই মাসিক মিলাদ মাহফিলে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে আগত আমার প্রান্তীয় আশিকান যারা মুরিদান মুরব্বী বাবার যুবক বন্ধুরা ছোট ছোট স্নেহের প্রতিগত মাসুম বাবা আমার পর্দার অন্তরের মা বোনেরা সকলের ক্ষেত্রে আমি গুনাহগারের পক্ষ থেকে আবার মোবারক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির লক্ষ লক্ষ হাদিসে মুবারকের ভান্ডার থেকে একটি হাদিস শরীফ তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের আয়াত শরীফকে সামনে রেখে আয়াতে কারিমাকে সামনে রেখে এবং হাদিস শরীফকে সামনে রেখে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার মতো আপনাদেরকে শ্রবণ করার মতো যেন তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। আর একটু জোরে জবান করে পড়েন আমিন। আমরা জানি এই মাস, আমরা যে মাস অতিবাহিত করতেছি, অতিক্রম করতেছি, এই মাসটা হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস, অর্থাৎ আমার নবীজির আগমনের শুভ আগমনের মাস। জোরে বলেন মারহাবা। এটা হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস, অর্থাৎ আমার নবীজির শুভ আগমনের মাস, শুভ আবির্ভাবের মাস, আমার নবীর ঈদ মিলাদুন নবীর মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মাসের ফজিলত নিয়ে আমি কিছু আলোচনা করব। যেহেতু আমার ভাই বলেছেন, যেহেতু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস এবং এটা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এই জন্য এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব। তো আমি আর ভূমিকায় সময় নেব না। তো যেহেতু মাহে রবিউল আউয়াল মাস, প্রথমে আলোচনা করব ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ও ইহার হুকুম আমাদেরকে আগে বুঝতে হবে। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা কি, তারপরে জানতে হবে ইহার হুকুমটা কি। ঈদ শব্দের একটা অর্থ হলো আনন্দ। একটা শব্দ কি অর্থ? কি আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? এটা আনন্দ। আনন্দ। আর একটা শব্দের অর্থ হচ্ছে খুশি। ঈদ মানে তো আনন্দ, ঈদ মানেই তো খুশি, ঠিক কিনা বলেন? ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি ইত্যাদি। এবার আসেন মিলাদ। এখানে ঈদ একটা শব্দ, মিলাদ আর একটা শব্দ, নবী এখানে আরেকটা শব্দ, তিনটা শব্দের সমন্বয়ে গঠিতই হচ্ছে কি ঈদে মিলাদুন নবী। তো ঈদ শব্দের অর্থ পাইলাম আনন্দ, খুশি। এবার আসে মিলাদ। মিলাদ শব্দটি আরবি গ্রামারের কায়দায় মিফআলের ওজনে ইসমে জরফ, স্থান কালবাচক শব্দ। জোরে বলেন মারহাবা। শুধুমাত্র তাই নয়, এর উদাহরণ এক্সাম্পল হচ্ছে মিলাদ, মিআদ, মিলাদ, মিকাত, মিলাদ, মিসাক। জুড়ে বলেন মারহাবা। এখানে মিলাদ শব্দটিকে জরফে জামান, কালবাচক হিসেবে ব্যবহৃত করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এবার আসেন মিলাদ শব্দের বাংলা অর্থ কি। ঈদ শব্দের বাংলা অর্থ আমরা পাইলাম আনন্দ, খুশি। এবার আসেন মিলাদ শব্দের অর্থ কি। মিলাদ মানে হচ্ছে জন্মের সময়, আগমনের সময়। কার জন্ম? মিলাদুন নবী, মানে আমার নবীজির জন্মের সময়, আগমনের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে কি? আমার নবীজির জন্মের সময়, আমার নবীজির আগমনের সময়। আমার নবীজি যে সময় আগমন করেছেন, আমার নবীজি যে সময়ে ধরাধামে তশরিফ নিয়েছেন, এই সময়টাকেই বলা হচ্ছে ঈদ মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এইবার আসেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল অনুষ্ঠান কোনটাকে বলা হয়? কোন মাহফিলটাকে মিলাদুন নবীর অনুষ্ঠান বলা হয়, মিলাদুন নবীর মাহফিল বলা হয়? আমরা একটু জানি না, কি বলে? এবার আসেন তো, এবার যদি বলা হয় মিলাদ মানে জন্ম বা আগমন, মিলাদুন নবী মানে নবীজির জন্মের সময়, আগমনের সময়, জন্মের সময়, আগমনের সময়।
সহজ ভাষায় আরবিতে বলা যায় যে ওয়াক্তুল মিলাদ। আর মিলাদুন নবী অর্থ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা আগমন। পরিভাষায় বলা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তথা প্রিয় নবীজির আগমন উপলক্ষে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তথা প্রিয় নবীজির আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়ার্থে শরীয়ত সম্মতভাবে যেই অনুষ্ঠান, যেই মাহফিল করা হয়, সেই অনুষ্ঠানের নাম, সেই মাহফিলের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান কিংবা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তথা প্রিয় নবীর আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়াতে, আচ্ছা আমরা আমার নবীর এফআইআর খুশি না বেজা? এই খুশিটার আরবিতে বলা হয় সুবহানাল্লাহ। এই খুশিটার আরবিতে কি বলা হয়? ঈদ বলা হয়। আর আমরা আমার নবীজির ভাইয়া কি করব? যেমন খুশি তেমনি ভাবে আমরা শুকরিয়া কি আমরা কম আল্লাহর কাছে আদায় করবো না বেশি বেশি? আমার নবীজিরে পাইয়া যেমন আমরা খুশি, যেমন আমরা আল্লাহর কাছে লাখো কোটি না, আমরা যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেন, আমরা মরাদম পর্যন্ত, মরার আগ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত আমরা যদি ওই নবীজিকে পাইয়া আমরা যদি শুকরিয়া আদায় করি, তারপরে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলতে শুধুমাত্র তাই নয়, শরীয়ত সম্মতভাবে আমরা যে এখানে আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে মিলাদুন নবী চাঁদে, আমরা যে সেই মাহে রবিউল আউয়াল মাসের চাঁদে যে আমরা আজকে যে অনুষ্ঠান সাজাইছি, আচ্ছা এখানে কি আমরা মানে শরীয়ত বিরোধী কোনো কিছু এখন পর্যন্ত, সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কোনো কিছু করছি না? এখানে মাগরিবের নামাজ হয়েছে কি হয়েছে না? মাগরিবের নামাজ, ফরজ নামাজ পড়লাম, সুন্নাত পড়লাম, ওলিদের নির্দেশ মোতাবেক নফল নামাজ আদায় করলাম, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের নিয়ম অনুসারে যে ওজিফা কালাম, বিশেষ করে কালাম ফাতিহা শরীফ, নফল নামাজের মুনাজাত, শুধুমাত্র তাই নয়, ফায়েজ বাতানো, জিকির আজকার, এই সবগুলি হয়েছে। আর এই সবগুলি কাজই শরীয়তের বিরুদ্ধে নয়, এইগুলি হচ্ছে শরীয়তের কাজ। কথা কোন ঠিক কিনা? এইগুলি হচ্ছে ইসলামী শরিয়ার কাজ। শুধুমাত্র তাই নয়, তারপরে আমরা আবার এশারের নামাজ এখানে হয়েছে। এশারের নামাজের ফরজ, সুন্নত, নফল, বিতির, হালকি, দয়াল নবীজির উপর 500 দরুদ শরীফ নজরানা দেওয়া। শুধুমাত্র তাই নয়, কোরআন তিলাওয়াত, নাতে রাসূল, শানে মুর্শিদি, এই যে এখন ধারাবাহিকভাবে আলোচনা, মিলাদ, কিয়াম, একবারে শেষে আখেরি মুনাজাত এবং তাবারকের ব্যবস্থা, কোনোটাই শরীয়ত বিরোধী কাজ না। কথা বলে আমরা মনে করি এটা কোনো একটা কাজই কি বর্হিত কাজ না, ইসলাম বিরোধী কাজ না, শরীয়ত বিরোধী কাজ না। কথা বল ঠিক কিনা? আর যেই জায়গায় শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তথা প্রিয় নবীজির আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়াতে শরীয়ত সম্মতভাবে যে অনুষ্ঠানমালা করা হয়, যে অনুষ্ঠানটা করা হয়, যে মাহফিলটা করা হয়, এটাই হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বুঝাইতে পারছি মানে কোন মাহফিল কি মিলাদুন নবী অর্থাৎ মিলাদ মাহফিল বোঝানো হয়, এটা তো আমি বুঝাইতে পারছি কিন্তু নাকি? অনেকে দাবি করেন যে মিলাদ শব্দটি ইসমে আলা, যন্ত্রবাচক বিশেষ্য। তাদের এই দাবি যথার্থ নয়, কারণ পূর্বের যত ইমাম ছিলেন, আপনারাই বলেন এই যুগের ইমাম, আমিও তো ইমামতি করি, আচ্ছা আগের যুগে যারা ইমাম ছিল তারা বেশি জানতেন, বেশি বুঝতেন না আমি বেশি জানি, আমি বেশি বুঝি? জোরে বলেন। হযরত ইমামে আজম, আজম মানে হচ্ছে বড়, আজম মানে কি বড়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা যেমন বুঝতেন, ওনারা যা জানতেন, বুঝতেন, ওনাদের যে জ্ঞান, এই জ্ঞানের 100 ভাগের 1 ভাগ করে
এটাও যদি পরে আবার এটারে আরো 100 ভাগ করেন, তারপরেও কিঞ্চিত জ্ঞান, তাদের কিঞ্চিত জ্ঞানের পরিমাণ আমাদের জ্ঞান নাই। কথা কোন ঠিক? তো এই ইমামগণ তারা কেউ এই মানে অর্থাৎ ইসমে আলা থেকে যন্ত্রবাচক বিশেষ্য এটা থেকে তারা অর্থ গ্রহণ করেন নাই। তারা সকল প্রত্যেকটা ইমামের মত, প্রত্যেকটা ইমাম তারা মত গ্রহণ করেছেন, অর্থাৎ এই মিলাদ শব্দের অর্থ তুলেছেন ইসমে জরফ থেকে। আর ইসমে জরফ থেকে যখন অর্থ গ্রহণ করা হবে তখন এর অর্থ হবে মিলাদুন নবী, অর্থ হবে নবীজির জন্মের সময়, নবীজির আগমনের সময়। জুড়ে বলেছে জন্মের দিন বা নবীজির আগমনের দিন। হাদিস শরীফের মধ্যে এভাবে আসছে, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে কি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আমি তার মিলাদ তথা জন্ম থেকে এগিয়ে। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন। শুধুমাত্র তাই নয়, এখানে দেখেন এই যে আমি কথাটা আমি বলেছি, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছেন, এটা ইমাম বাইহাকী কিতাবের নাম দালাইলুন নবুওয়া ৭৯ নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ডের ৭৯ নম্বর পৃষ্ঠার মধ্যে উনি এই কথা বলেছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এতে বোঝা যায় ঈদে মিলাদুন নবী আসছে, প্রত্যেক ইমামগণ এটার মত দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, এই খোলাফায়ে রাশিদিনের একজন, খলিফাদের মধ্যে একজন হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের তৃতীয় খলিফা, উনিও এই মিলাদের পক্ষে উনি দলিল দিয়েছেন, উনিও মিলাদের পক্ষে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যে ইমামগণ মিলাদুন নবীর পক্ষে, আমাদের থাকার দরকার আছে? জোরে বলেন দরকার আছে না? না থাকলো এটা আমার দেখার বিষয় না, আমরা আসি কিনা এর উপরে এটি হচ্ছে বড় দেখার বিষয়। কথা অন্য একজন থাকবে না, তাতে আমার দেখার বিষয় না, সে থাকুক বা না থাকুক আমার সেটা দেখার বিষয় না। আমি ইমামগণকে যদি আমি অনুসরণ করি, আপনি যদি অনুসরণ করেন, আপনি যদি ইমামগণকে যদি অনুসরণ করি, আমরা কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে আমরা কিন্তু অনুসরণ করি, ফলো করি। আমরা মাযহাব আমরা মানি, কোন মাযহাব? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার যে মাযহাব হানাফি মাযহাব, এই মাযহাবের আমরা অনুসারী। আর এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে অনুসরণ করি বিদায় উনি যে মাসআলা দিয়েছেন নামাজের ক্ষেত্রে, বিশেষ করে যে নামাজে আমরা পুরুষ যারা তাদেরকে হাত নাভির উপরে বাঁধতে হবে, আমরা ওনাকে অনুসরণ করি বিদায় কিন্তু আমরা নাভির উপরে নামাজের বেলায় হাত নাভি। কথা কোন ঠিক? বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, এরপরে আসুন এই মিলাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আয়াতে কারিমা নাযিল করলেন নবীজির মিলাদের প্রসঙ্গে। সুবহানাল্লাহ। কি ভাই বিশ্বাস হয়? কথা বলেন না কেন? ঠিক। কি বিশ্বাস হয়? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল তাওবা 128 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মিলাদের আলোচনা করেছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। মিলাদুন নবীর আয়াতে কারিমা, সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ জাআকুম শব্দ দ্বারা তার বন্ধু, তার হাবিবের মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ জাআকুম শব্দ দ্বারা তার বন্ধু হাবিবের মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলে ইমরান 164 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু
শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন নবীজির মিলাদের ব্যাপারে। প্রথম নাম্বার যে শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন তা হচ্ছে সূরাতুল আলে ইমরান 164 নম্বর আয়াত কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন বাআসা। বাআসা শব্দ অর্থ হলো প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বাআসা মানে কি? বাআসা মানে প্রেরণ করেছে। আল্লাহ কারে প্রেরণ করছে দুনিয়াতে? আমার নবীকে প্রেরণ করছে। কারে? আল্লাহ রাসূল। জোরে বলেন আল্লাহ রাসূল। বাআসা প্রেরণ করেছে। শুধুমাত্র তাই নয়, দুই নাম্বার শব্দ আল্লাহ ব্যবহার করেছেন নবীজির মিলাদের ব্যাপারে, যা এসেছে। সুবহানাল্লাহ। কে এসেছে? আমার নবী এসেছে। কোন মাসে এসেছে, কোন দিন এসেছে, কোন সময় এসেছে? আমার নবী এসেছে মাহে রবিউল আউয়াল মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। শুধুমাত্র তাই নয়, বার হচ্ছে সোমবার, সুবহে সাদিকের সময়। আমার নবী এমন দয়ালু, আমার নবীজি এমন ইনসাফওয়ালা। আমরা তো দুনিয়াতে একজনকে আমরা খুশি করি, আরেকজন বেজার হয়ে যায়। কথা বলেন। আমরা একজনকে দুনিয়াতে খুশি করলে আরেকজন বেজার হয়, কিন্তু আমার নবী এমন একজন ইনসাফওয়ালা মানুষ। আমার নবী এমন একজন ইনসাফওয়ালা নবী। দেখেন নবীদের মধ্যে ইনসাফ আছে, আর ইনসাফ তাদের মধ্যে আছে বিধায় তো তারা নবী। তাদের মধ্যে ইনসাফ আছে বিধায় তো তারা নবী। আমার নবী কেমন ইনসাফওয়ালা! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে পাঠাইলেন সোমবার সুবহে সাদিকের সময়। আমার আল্লাহ কেমন ইনসাফওয়ালা! আমার নবীও কেমন ইনসাফওয়ালা, আমার আল্লাহ কেমন ইনসাফওয়ালা, আমার আল্লাহ কেমন ইনসাফওয়ালা একটু দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন। রাতেও পাঠাইলেন না, দিনেও পাঠাইলেন না। রাতে যদি আমার আল্লাহ তার বন্ধু হাবিবকে দুনিয়াতে পাঠায়, দিন বেজার হয়ে যায়। আবার যদি দিনে পাঠাই তাহলে রাত বেজার হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে না রাতে না দিনে সুবহে সাদিকের সময়, এমন একটা সময়ে তার বন্ধু হাবিবকে ধরা দামে পাঠাইলেন, রাত্রেও খুশি হয়ে যায়, দিনও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাত্রেও খুশি, দিনও খুশি, কেউ আর বেজার না। কথা বলতে বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যা শব্দ ব্যবহার করেছেন। যা মানে এসেছে। কে এসেছে? আল্লাহ রাসূল। আমার নবীজি এসেছে। কে এসেছে? আর এই নবীজি এসেছে, আমরা খুশি না বেজার? খুশি। বলে বলেন খুশি না বেজার? আমার নবী দুনিয়াতে আসছে, আমরা যে খুশি হয়েছি, এই খুশিটারে আরবিতে বলা হয়েছে ঈদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আসেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা শব্দ তার বন্ধু হাবিবের মিলাদের ব্যাপারে বলেছেন। যা এসেছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নাম্বার শব্দ ব্যবহার করেছেন, আরসালা, পাঠিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরাধামে কাকে পাঠিয়েছেন? আল্লাহ রাসূল। আল্লাহ আরসালা শব্দ ব্যবহার করেছেন। আরসালা মানে পাঠিয়েছি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ধরাধামে তার বন্ধু হাবিবকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাআসা শব্দ ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত কারিমায় আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা ঈমানদার, আমার আল্লাহ দুনিয়ার কোনো বেঈমানকে আল্লাহ বলেন নাই, দুনিয়ার
মুমিন শব্দের অর্থ হচ্ছে মুমিন মানে কি মুমিন। আল্লাহ ইমানদারদেরকে বললেন, হে ইমানদারের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে মুমিনদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করছি, বড় ইহসান করছি। আল্লাহর জিগাইলাম, আল্লাহ মুমিনদেরকে তুমি কেমনে ইহসান করছো, কেমনে বড় দয়া করছো? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু হাবিবের ধরা দেবে পাঠাইয়া যারা ইমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় দয়া করছি, বড় ইহসান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদেরকে নবীরে পাঠাইয়া এর দ্বারা প্রমাণ হয়ে যায়, বোঝা যায় একমাত্র যারা ইমানদার মুমিন তারাই নবীর আগমনে খুশি। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক আছে বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার এরপরে আসেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা শব্দ ব্যবহার করেছেন কোরআনুল কারীমের মধ্যে সূরার নাম হচ্ছে সূরা মাইদা। না মাইদা সূরা মাইদা 15 নম্বর আয়াতে কারিমা। দেখেন সূরা মাইদার মধ্যে নবীজির মিলাদের আলোচনা আছে। আবার এই সূরা মাইদা 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে হচ্ছে আমার নবীজির মিলাদের আলোচনা। আর 35 নম্বর আয়াতে কারিমায় হচ্ছে 35 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ ওসিলার কথা কইছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কেউ কপাল পোড়া মানুষ, কপাল পোড়া মানুষ, কম ভক্ত মানুষ বাবা, এই এত ওসিলার দলিল থাকতেও, নবীজির মিলাদের দলিল থাকতেও অনেকে খুঁজে পায় না। এটা আমি বলবো তাদের ব্যর্থতা। কথা বলছি আমি পায়ে হাত থেকে অনুরোধ করে বলে যাই, আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, মানুষকে জানানো কোরআন এবং হাদিস। ঠিক কিনা? এবার আপনি যদি মানেন, মানতে পারেন, গ্রহণ করতে পারেন, আর যদি না মানেন আমার কিচ্ছু করার নাই। এটা আপনার কাছে, না মানা না মানা আপনার কাছে। কারণ আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন। কথা বল না, আমার কবরে আমার প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে, আপনার কবরে আপনার প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে। কথা ঠিক না? তাহলে মানা না মানা এটা আপনার ব্যাপার। কথা ঠিক কিনা? মানলে তো আপনাকে গুড, ধন্যবাদ, না মানলেও গুড। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। কথা কোন ঠিক? এখন এইবার সবাই যদি হেদায়েতে না, সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে চলে যায়। কথা বলতে গেল বাবাজিরা, আমার বন্ধুরা, আমার সকলে মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা
হচ্ছে মাইদা 15 নং আয়াতে কারিমায় নবীজির মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আবার এই আয়াতে কারিমায় আমার নবীজি নূর এই আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। মানুষ নাফরমান, কপাল ঘোরা, আমি গুনাহগার ছোট্ট মানুষ, এলেম কালাম নাই, তারপরে অনেকগুলি পাইলাম। কিন্তু অনেকেই বড় বড় ডিগ্রি নিয়েও, এত বড় বড় কিতাবাদি পড়েও অনেকে এইগুলি মানে অর্থাৎ নবীজির নূর, ঈদ মিলাদুন নবী, তারপরে ওয়াসিলা করে এইগুলি খুঁজে পাই না। কথা বলছি, যে পাইছেন এটা তার ব্যর্থতা। আমি তো আগেই বলে দিলাম, তার কবরে আমি যাবো না, আমার কবরে সে যাবে না। কথা বলছি, মানা না মানা এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কথা হলো, আমাদের কথা হলো, আমরা যেটা হক, যেটা সত্য, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, একজন যদি বেজার হয় তারপরে সেটা জানিয়ে দিতে হবে, সেটা বলতে হবে। কথা বলতে, কারণ আল্লাহ বলুন সত্য তিক্ত, সত্য কথা নাই কুকুরটা লাগবে, এই সামাজিক কথা বল না গেলে। আল্লাহ কয় অবশ্যই অবশ্যই অবশ্যই। সুবহানাল্লাহ। অবশ্যই কথাটা কি কোন আপনি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই, যেহেতু এখানে যেহেতু আল্লাহ তাকিদ দিচ্ছেন, তার মানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন